শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের অনুশীলনী 7D অর্থাৎ 7.4 এর 6 এবং 7 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। তবে অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 6 নাম্বার গ্রুপের এখানে প্রথম যে 37 নাম্বার অঙ্কটা আছে, তোমরা এই অঙ্কটা দেখো যে এখানে 37 নাম্বার অঙ্কটা কি আছে যে 16 cos pi by 17 cos 2 pi by 17 আবার cos 4 pi by 17 cos 8 pi by 17 equal 1 আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন আমরা একটা কাজ করি, এই অঙ্কটা একটু সহজ করে নেওয়ার জন্য ধরি মনে করো যে পাই বাই 17 এই যে ইকুয়াল থিটা, মনে করো এটা আমরা থিটা ধরে নিলাম। অতএব আমরা কি করতে পারি, এটা 17 থিটা, এই যে 17 থিটা ইকুয়াল কিন্তু আমরা পাইও লিখতে পারি। তাহলে পাই বাই 17 এটা আমরা থিটা ধরে নিলাম, তাহলে পাই বাই 17 থিটা ধরলাম, আর এখানে আর গুণ করলে এখানে কি হচ্ছে 17 থিটা ইকুয়াল পাই হচ্ছে। তো এখন আমরা বাম পক্ষ, এই যে বাম পক্ষ একটু অঙ্কটা দেখি যে তাহলে বাম পক্ষটা আমরা কি লিখতে পারি। দেখো এখানে বাম পক্ষ পাই বাই 17 থিটা ধরলাম, তাহলে এটা কি হচ্ছে এই যে cos থিটা। আবার এখানে দেখো পাই বাই 17 এখানে 2 আছে, তাহলে এখানে 2 থিটা। আবার cos এখানে কি 4 পাই বাই 17, তাহলে এখানে হচ্ছে 4 থিটা। আবার cos 8 পাই বাই 17, তাহলে আমরা লিখতে পারি এটা 8 থিটা। তাহলে এইটাই এইভাবে হইলো। এখন আমরা একটু কাজ করে নিতে পারি। এখন এই যে 8 বাই মনে করো আমরা হরে দিলাম এখানে sin থিটা, তাহলে 8 বাই এখানে sin থিটা, এখানে তো 16 আছে, তাহলে 2 এদিকে নিয়ে গেলাম। আবার এখানে হরেতে sin থিটা, তাহলে এখানে একটা কিন্তু sin থিটা গুণ হবে, তার সাথে এখানে তো এই যে cos থিটা আছে, তাহলে এখানে তোমাদের 2 sin থিটা cos থিটা এখানে থাকলো। তো 2 sin থিটা এই cos থিটা এখানে থাকলো, এইখানে sin থিটা হরে নিলাম, এখানে একটা sin থিটা বেশি দিলাম, এই cos থিটা এইখানে দিলাম, আর 8 আর 2 এ 16 হয়, তাহলে এখানে 2 দিলাম। আবার এখানে তোমরা দেখো যে cos এইখানে 2 থিটা, আবার cos এইখানে 4 থিটা, এই যে cos এইটা হচ্ছে 8 থিটা। এখন 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা এটা কি লেখা যায় 2 sin থিটা cos থিটা, তাহলে এটা আমরা লিখবো যে sin 2 থিটা। তাহলে 2 sin থিটা cos থিটা এটা হবে sin 2 থিটা। তার সাথে কিন্তু দেখো এখানে cos 2 থিটা আবার আছে, এই যে cos 2 থিটা। আবার এখানে তোমাদের cos 4 থিটা, এই যে cos 8 থিটা। এখন এখানে আবার আমরা একটু কাজ করতে পারি, এখানে 4 দিলাম, আর এখানে হরেতে তো sin থিটা আছে, এইটাকে 4 দিলাম, তাহলে এখানে এই দুইটার মধ্যে আবার 2 গুণ করে দিব, আবার সূত্র হয়ে যাবে। যেমন এখানে sin 2 থিটা তোমাদের হচ্ছে এই যে cos 2 থিটা, আর এখানে cos এই যে 4 থিটা, আর এটা হচ্ছে কি cos তোমার হচ্ছে 8 থিটা। এখন 2 sin থিটা cos থিটা, যেমন এখানে sin 2a 2 sin a cos a এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা করতেছি। যেমন এখানে 2 sin a cos a sin 2a, তাহলে 2 sin থিটা cos থিটা এটা হবে sin 2 থিটা, তাই sin 2 থিটা cos 2 থিটা। এখন 2 থিটাকে যদি আবার আমরা থিটা ভাবি যে 2 sin থিটা cos থিটা এটা আবার sin 2 থিটা, তাহলে 2 থিটাকে আমরা এও ভাবতে পারি যে 2 sin a cos a sin 2a, তাহলে 2 sin 2 থিটা এখানে cos 2 থিটা। 2 থিটাকে যদি আমরা এ ভাবি, তাহলে এখানে কি হচ্ছে sin 2 থিটা। sin 2 থিটা মানে এখানে 2 থিটার সাথে যদি আবার 2 গুণ করে দিই তাহলে হচ্ছে 4 থিটা। তার সাথে এখানে দেখো এই যে cos 4 থিটা আছে, আবার এখানে cos তোমাদের হচ্ছে 8 থিটা। এখন এটা আবার এখানে 2 বাই sin থিটা লিখলাম, 2 বাই sin থিটা। এখন এইখানে আবার 2 গুণ করে দিব, যে sin এই যে 4 থিটা, আবার cos এইখানে 4 থিটা, এটা আবার 2 sin a cos a যদি আমরা ভাবি 2 sin a cos a ওই সূত্র অনুযায়ী ফের আবার আমরা কি লিখতে পারি, আবার আমরা লিখতে পারি হচ্ছে এইখানে হরেতে কি থাকলো sin থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা এখানে যেমন আছে 2 sin a cos a এটা হচ্ছে sin 2a, তাহলে এটাকে sin 2a এটাকে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে sin এই যে 8 থিটা হলো,
তাহলে সাইন 8 থিটা, আর এইটা হচ্ছে তোমার এই যে কস এই যে 8 থিটা। এখন যদি 2 গুণ করে দিই এটার সাথে, আবার দেখো কি হবে যে 1 বাই, মনে করো এখানে সাইন থিটা আছে, এটার সাথে যদি 2 গুণ বা গুণ অবস্থায় আছে, তাহলে তোমরা এটা ভাবতে পারো যে 2 সাইন এ কজ এ সাইন 2a, 2 সাইন এ কজ এ, এটা হচ্ছে সাইন 2a। সাইন 2a বলতে কি 8 দুনা এখানে এই যে 16 এই থিটা হয়ে গেল। এখন এই যে সাইন 16 থিটা, এটা কি কিন্তু আমরা এরকমও লিখতে পারি, সাইন এখানে এই যে 17 থিটা মাইনাস থিটা, তারপর এখানে হরেতে আবার কি আছে সাইন থিটা। তাহলে এখানে 17 থিটা থেকে যদি থিটা বাদ দিই, তাহলে এই 16 বা 16 থিটা হয়। তাহলে এখন দেখো এইখানে আবার দেখো 17 থিটা ইকুয়াল কি পাই। তাহলে 17 থিটা ইকুয়াল যদি পাই হয়, তাহলে এটার পরিবর্তে আমরা কিন্তু পাই লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে যদি পাই দিই, তাহলে পাই মাইনাস এই যে থিটা, আর হরেতে হচ্ছে সাইন থিটা। এখন পাই থেকে বিয়োগ, পাই মানে 180, 180 থেকে বিয়োগ মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে বোঝাচ্ছে, এই কোণটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে জানি সাইনের মান ধনাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান ধনাত্মক। আর এইটা যেহেতু পাই মানে 2 সমকোণ জোড় সমকোণ, তাহলে সাইনটা সাইনে থাকবে। তাহলে এখানে হরে লবে যেহেতু সাইন থিটা হলো, তাহলে কিন্তু এই যে ভাগফল কি হয়ে গেল 1 হয়ে গেল। এখন আমরা এখানে 38 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে দেখো যে 38 নম্বরটা, এটা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখাইতে বলছে। এখানে ডান পক্ষ তোমাদের cot থিটা। তো এখন দেখো এইখানে হচ্ছে এটা বাম পক্ষ আমি লিখলাম যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস এইখানে 8 cot, এইখানে 8 থিটা হচ্ছে। তো এইটা ইকুয়াল আমাদের cot থিটা প্রমাণ করতে বলছে। তাহলে এইটা আমরা যদি এখন একটু কাজ করি, তাহলে কি হবে যে 2 tan এই যে 2 থিটা, আবার 4 tan এখানে এই যে 4 থিটা। এখন এই যে 8 cot থিটাকে কি লিখতে পারি, cot থিটাকে লিখতে পারি 1 বাই এখানে tan থিটা, এই যে tan থিটা। এখন এইটা যা আছে আমরা তাই লিখবো, যে এখানে এই যে tan থিটা প্লাস এখানে 2 tan এই যে 2 tan 2 থিটা, এখানে 4 tan এখানে 4 থিটা। এখন এটা আমরা কি করতে পারি, এটা কিন্তু এই যে tan 8 থিটা, এইটা আমরা কিন্তু এরকম লিখতে পারি যে tan 2 ইন্টু 4 থিটা। তো যে tan 2a আমরা সূত্রটা কি জানি, সূত্রটা আমরা জানি, যেমন এখানে হচ্ছে সূত্র কি যে tan 2a, এটা হচ্ছে কি tan 2a ইকুয়াল আমরা কি জানি যে 2 এই যে tan a বাই হচ্ছে 1 মাইনাস এই যে tan স্কয়ার a। আমরা কিন্তু এই সূত্রটা জানি যে 2 tan 2a ইকুয়াল হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখন এই যে tan 2 ইনটু এখানে 4 থিটা করে দিলাম, 4 থিটাকে যদি a ভাবি, তাহলে 4 থিটাকে আমরা যদি এভাবে, এটা যা আছে এইখান পর্যন্ত কিন্তু এটা পুরো এখানে থাকবে মনে করো, তাহলে এটা যা আছে তা এখানে থাকবে। এখানে লিখতে সময় নষ্ট হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, তো এখন tan 2a এটা কি 2 tan a বলতে কি 4 থিটা বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, এটা নিচে না দিয়ে যদি হরে দিই যে 1 মাইনাস এই যে tan স্কয়ার a বলতে কি এটা 4 থিটা, তাহলে 1 মাইনাস এখানে কি হলো tan স্কয়ার a। এখন এটা যদি আমরা একটু গুণ টুন করি, যেমন মনে করো এইটা কিন্তু এই যে এইটা 4 tan 4 থিটা, এটা কিন্তু থাকবে, এটা এখানে থাকবে। মনে করো এই দুইটা এখানে আছে, তো মনে করো এইখানে এই দুইটা পদ এখানে আছে, এখানেও দিলাম মনে করো এই দুইটা পদ। তাহলে এখন যদি আমরা লসাগু করি, এই যে মনে করে এখানে আমরা লসাগু করব, আমরা এই যে 2 tan 4 থিটা যদি লসাগু করি, দেখো এখানে 4 tan 4 থিটা আবার 2 tan 4 থিটা, এখানে 4 আর 2 গুণ করে কিন্তু কি হয়ে যাচ্ছে 8 হয়ে যাবে। তাহলে 4 আর 2 গুণ করে 8 হচ্ছে tan 4 থিটা, এই tan 4 থিটা এটা গুণ করে কি হবে যে tan স্কয়ার 4 থিটা। তারপর এইটা যদি 1 এর সাথে গুণ করে এই যে 8 মাইনাস 8টা যদি এটার সাথে গুণ করে এই যে 8, তোমার হচ্ছে কি এই যে tan স্কয়ার 4 থিটা। তারপর দেখো এটা ধনাত্মক এটা ঋণাত্মক, এটা কাটা গেল, তাহলে ধনাত্মক ঋণাত্মক এটা কি হয়ে গেল কাটা চলে গেল, কাটা গেলে এখানে কি থাকতেছে দেখো tan থিটা,
তোমার 2 tan এখানে 2 থিটা। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এখানে 8 বাই হচ্ছে 2 এই যে tan 4 থিটা। 4 থিটা এটাকে আমরা 2 ইনটু আবার ফের 2 থিটা করে নিতে পারবো। এখন এই 2 আবার এটার সাথে কাটা গেল, এটার সাথে কাটা গেলে এখানে 4 হচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে এই যে তোমাদের tan থিটা আর 2 tan এখানে 2 থিটা। এখন এটা যদি আমরা এখন সূত্র প্রয়োগ করি যে এখানে লবেতে 4 আছে, এখন tan 2a যে tan 2a এটা আবার tan 2a 2 tan a বাই 1 মাইনাস tan a স্কয়ার a, তাহলে 2 tan a 2 tan a বলতে কি এখানে 2 থিটা বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। এটা যদি আমরা লবে লিখতে পারি যে 1 মাইনাস এই যে tan স্কয়ার a বলতে এখানে 2 থিটা হলো। তাহলে এখানে কি হচ্ছে যে tan 2a ইকুয়াল হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। 2 tan a বলতে 2 থিটা বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, মানে 1 মাইনাস tan স্কয়ার আমরা 2 থিটা দিলাম। এখন এটার সাথে এটা তো কাটা যাবে, ওটার সাথে এটা কাটা যায়, তাহলে দেখো কি হচ্ছে তখন, তাহলে কাটাকাটি করে একটু সংখ্যাটা আমরা ছোট করে নিয়ে আসি। তাহলে এটা কি হচ্ছে এই হরেতে থাকতেছে tan 2 থিটা, এটার সাথে এটা কাটা গেলে কিন্তু 2 মাইনাস এখানে কি হচ্ছে 2 থাকবে, 2 আবার গুণ হয়ে যাবে, 2 মাইনাস 2 তোমার হচ্ছে এই যে tan স্কয়ার 2 থিটা। এখন tan স্কয়ার 2 থিটা এখানে tan 2 থিটা যদি আমরা লসাগু করি তাহলে tan 2 থিটা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে দেখো যে এখানে এই যে tan 2 থিটা আমরা লসাগু করে নিলাম, তাহলে এইটার সাথে এটা গুণ হবে, এই যে 2 tan এইটা tan 2 থিটা এই tan 2 থিটা tan স্কয়ার এখানে 2 থিটা হলো, এখানে প্লাস 2 আবার এখানে মাইনাস কি মাইনাস 2 তোমাদের হচ্ছে tan স্কয়ার 2 থিটা। তাহলে এটা কিন্তু মাইনাস এটা প্লাস কাটা গেল, তাহলে মাইনাস এবং প্লাস এটা কাটা গেল, তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে তোমাদের হচ্ছে এই যে tan থিটা এই tan থিটা থাকতেছে, এখানে 2 বাই tan 2 থিটা প্লাস এইখানে 2 বাই হচ্ছে কি এই যে tan 2 থিটা। এখন এটা যদি আবার tan 2 থিটাকে আমরা সূত্র প্রয়োগ করি তাহলে দেখো এটাকে যদি tan 2 থিটা যেমন tan 2a 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a এর পরিবর্তে শুধু এখানে থিটাটা আছে, তাহলে 2 tan এই যে a বলতে থিটা বাই হচ্ছে 1 মাইনাস এটা আমরা লবে দিয়ে দিলাম যে 1 মাইনাস এই যে tan স্কয়ার থিটা। এখন যদি এটা আবার এই টু কাটা গেল তাহলে এই টু কাটা গেল, তারপর আবার লসাগুলো কিন্তু উত্তর হয়ে যাবে যে 1 মাইনাস তোমাদের হচ্ছে tan স্কয়ার থিটা বাই হচ্ছে হরে কি tan থিটা। এখন যদি আমরা tan থিটা লসাগু করি দেখো tan থিটা যদি লসাগু করি এই tan গুণ করে কি হবে এই tan গুণ হয়ে tan স্কয়ার থিটা এখানে প্লাস 1 আবার মাইনাস কি হচ্ছে তোমাদের এই যে tan স্কয়ার থিটা। এখন এই tan স্কয়ার থিটা এই tan বাদ গেল 1/10 মানে কি এটা এই যে cot থিটা হয়ে গেল। দেখো যে এখানে আমরা কত সহজেই কিন্তু এই অঙ্কটা আমরা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে পারতেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার 39 নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে 39 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে যে tan আলফা ইকুয়াল হচ্ছে 2 tan বিটা, যে tan আলফা ইকুয়াল দেওয়া আছে 2 tan বিটা আর এখানে বাম পক্ষ দেওয়া আছে tan আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 3 sin 2 আলফা বাই হচ্ছে 1 প্লাস 3 cos 2 আলফা দেওয়া আছে। তো যাই হোক এখানে বাম পক্ষ কিন্তু tan আলফা প্লাস বিটা, তোমরা একটা সূত্র জানো যেমন এটা যে এই যে tan a প্লাস বি সূত্রটা কি জানো তোমরা যে tan a প্লাস বি সূত্র কি জানি tan a প্লাস হচ্ছে কি tan b বাই হচ্ছে 1 মাইনাস এই যে tan a tan b। তোমরা এই সূত্রটা কিন্তু জানো যে tan a প্লাস b যে tan a প্লাস tan b বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b। এখন বাম পক্ষ tan আলফা প্লাস বিটা আছে, এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি যে tan আলফা প্লাস হচ্ছে এখানে tan বিটা বাই হচ্ছে 1 মাইনাস এই যে tan আলফা এইখানে tan বিটা, এই আমরা সূত্রটা লিখলাম। কিন্তু এখানে বাম পক্ষ এই যে tan আলফা প্লাস বিটা সূত্র প্রয়োগ করে এটা হলো, কিন্তু উত্তরটা তোমরা দেখো উত্তরে কিন্তু এখানে ডান পক্ষে কিন্তু বিটা নাই, এটা আলফা আছে।
তো ডান পক্ষে আমাদের বিটা নাই, শুধু এখানে আলফা আছে। তার মানে যেহেতু এখানে আলফা আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে টেন বিটাটা বের করে নিতে হবে। তা টেন বিটা যদি এখানে বের করি, তাহলে এখানে কি হবে, টেন আলফা বাই কিন্তু 2 হবে। তাহলে টেন বিটা ইকুয়াল কি লিখতে পারি, এই 2টা যদি বাম পাশে চলে আসে, যে টেন বিটা ইকুয়াল হচ্ছে টেন আলফা বাই 2। তাহলে এখানে টেন বিটার পরিবর্তে কি লিখবো আর আমরা, টেন আলফা বাই 2। তাহলে এখানে কি আছে, এই যে টেন আলফা, টেন বিটার পরিবর্তে আমরা লিখবো এই যে টেন আলফা বাই 2। এখন এখানে 1 মাইনাস এই যে তোমাদের টেন আলফা, টেন বিটার পরিবর্তে কি লিখবো, এই যে টেন আলফা বাই 2। এখন এটাকে যদি আমরা লসাগু করে নিই, দেখো এটাকে যদি আমরা লসাগু করি, এখানে 2টা যদি লসাগু করি, তাহলে 2 টেন আলফা, এই যে 2 টেন আলফা প্লাস এখানে কিন্তু টেন আলফাই হবে। তাহলে এখানে 2টা যদি লসাগু করি, 2 টেন আলফা প্লাস এখানে টেন আলফা হবে। এইটার হর 2, এইটারও হর কিন্তু 2 হবে, যার কারণে 2টা আমরা একবার বাদ দিয়ে দিব। এই 2টা যদি লসাগু করি, তাহলে কি হবে, 2 মাইনাস এই যে 10 আর 10 গুণ করে কি হয়ে যাবে, 10 আর 10 গুণ করে হয়ে যাচ্ছে 10 স্কয়ার আলফা। তাহলে এখানে কি হলো, তোমাদের হচ্ছে 2টা যদি লসাগু করি, 2 টেন আলফা প্লাস 10 আলফা, তাহলে 2 টেন আলফা প্লাস 10 আলফা, এটারও হর 2, এটারও হর 2, 2 কিন্তু বাদ গেল। তাহলে হরে হরে যে 2 আছে এটা বাদ গেল, 2 টেন আলফা 10 আলফা মিলে হচ্ছে 3 এই যে 10 আলফা। আর এখানে হচ্ছে 2 মাইনাস তোমাদের কি হচ্ছে যে 10 স্কয়ার আলফা। এখন উত্তরটা যেহেতু এখানে উত্তরটা তোমরা দেখো এখানে সাইন কস দিয়ে আছে, তাহলে উত্তরটা যেহেতু সাইন কস দিয়ে আছে, তাহলে এগুলোকে আমাদের কি সাইন কস দিয়ে এখন লিখতে হবে। তাহলে এখন এটাকে আমরা যদি সাইন কস দিয়ে লিখি, তাহলে কি হবে, এটাকে 10টাকে আমরা কি লিখতে পারি, 10টা আমরা লিখতে পারি, 10টাকে লিখতে পারি যে সাইন আলফা বাই হচ্ছে এই যে কজ আলফা। আবার এখানে 2 মাইনাস 10 স্কয়ারটাকে কি লিখতে পারি, যে সাইন স্কয়ার আলফা বাই হচ্ছে এই যে কজ স্কয়ার আলফা। এখন যদি এটা আমরা লসাগু করি, তাহলে কি হবে, এটা লসাগু করলে এইটা লসাগু কি আর 3টা শুধু সাইন আলফার সাথে গুণ হবে, যে 3 এখানে সাইন আলফা বাই হচ্ছে তোমার কজ আলফা। এখন এই যে হরে যে আবার একটা ভগ্নাংশ আছে, এটা যদি আমরা লসাগু করি, এই যে cos স্কয়ার আলফা যদি লসাগু করা যায়, তাহলে 2 মাইনাস কি হবে, এই 2 কিন্তু cos স্কয়ারের সাথে গুণ হবে, এই যে 2 cos স্কয়ার আলফা মাইনাস হবে তোমার হচ্ছে sin স্কয়ার আলফা। তা আমরা কি করলাম, এখানে 3টা sin আলফার সাথে গুণ করে দিলাম, যে 3 sin আলফা বাই cos আলফা, 3 sin আলফা বাই cos আলফা। এখানে cos স্কয়ার আলফা যদি আমরা লসাগু করি, যে 2 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার। এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে যদি আমরা গুণ আকারে লিখি, তাহলে কি হবে, যে 3 তোমাদের হচ্ছে sin আলফা বাই হচ্ছে এখানে এই যে cos আলফা, এটাকে গুণ আকারে লিখলে এই যে cos স্কয়ার আলফা কি হলো, লবে গেল। আবার এখানে 2 যে এই যে cos স্কয়ার আলফা মাইনাস এইখানে হলো sin স্কয়ার আলফা, তাহলে 2 sin স্কয়ার। এখন দেখো লবেতে কিন্তু cos স্কয়ার, হরেতে cos আছে, তাহলে এখানে cos স্কয়ার, এখানে যেহেতু cos আছে, এখন আমরা কি করব, একটা cos কিন্তু কাটা যাবে, তাহলে লবেতে কি হবে 3 sin আলফা ইনটু হচ্ছে cos আলফা, আর হরেতে কি হচ্ছে যে 2 cos স্কয়ার আলফা মাইনাস হচ্ছে sin স্কয়ার আলফা। তাহলে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে এখানে কি করলাম আমরা, যে দেওয়া আছে tan আলফা ইকুয়াল হচ্ছে 2 tan বিটা, তাহলে এখান থেকে tan বিটা আমরা বের করে নিলাম। তখন এখানে বাম পক্ষ কি হচ্ছে, যে tan আলফা প্লাস বিটা দেওয়া আছে, যে tan a প্লাস b সূত্রটা প্রয়োগ করে দিলাম, যে tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। এখন দেখা যাচ্ছে উত্তরে কিন্তু আলফা দিয়ে শুধু আছে ডান পাশে, তার জন্য এখান থেকে tan বিটা আমাদের বের করে নিতে হবে। এখন tan বিটার পরিবর্তে tan আলফা বাই 2, tan বিটার পরিবর্তে tan আলফা বাই 2। এখন টোটাল লসাগু করে 2 tan আলফা প্লাস tan আলফা, আবার এখানে 2টা যদি লসাগু করি 1 এর সাথে 2 গুণ হবে, tan আর tan গুণ করে এখানে tan স্কয়ার আলফা হচ্ছে। এখন আমাদের কি 2 tan আলফা মিলে 3 tan আলফা, যেহেতু উত্তরটা sin cos দিয়ে দেওয়া আছে, আমরা কিন্তু এটা sin cos করে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখন একটু মিশিয়ে দিচ্ছি,
এখন আমাদের একটু কাজ আছে যে এখানে কি করব, হরের লবে আমরা 2 দ্বারা গুণ করে দিব। তো হরের লবে যদি 2 দ্বারা গুণ করে দিই, এখানে দেখো 3 আছে, এখন এই 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 2 sin আলফা তোমাদের হচ্ছে cos আলফা, এটার সাথে আবার যদি 2 গুণ করে দিই 2 into 2 কি cos স্কয়ার আলফা মাইনাস এখানে 2 হবে এই যে sin স্কয়ার আলফা। তাহলে এটা কি করা হলো, হরে ও লবে, তাহলে হরে ও লবে, হরে ও লবে 2 দ্বারা, তাহলে হরে ও লবে 2 দ্বারা এখানে কি হলো গুণ করে, এই যে গুণ করে পাই। তাহলে হরে ও লবে 2 দ্বারা গুণ করলাম। তাহলে এখন কি হচ্ছে দেখো, এখানে 3 আছে, তাহলে 2 sin আলফা cos আলফা এটা কি হয় sin 2 আলফা, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে sin 2 আলফা। তারপর এখানে দেখো যে 2টা এখানে আছে, 2 cos স্কয়ার আলফা এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 plus cos 2 আলফা। তারপর এখানে দেখো 2 sin স্কয়ার আলফা এটাকে লেখা যায় 1 minus cos 2 আলফা। তোমরা এই সূত্রগুলো জানো যে এখানে দেখো যে 2 sin স্কয়ার এ এটা আমরা লিখতে পারি 1 minus cos 2a, তাহলে এখানে 2 sin স্কয়ার আলফা এটা লিখতে পারি 1 minus cos 2 আলফা। তারপর এখানে দেখো 2 cos স্কয়ার এ এটা আমরা লিখতে পারি 1 plus cos 2a, তাহলে এখানে কি 2 cos স্কয়ার আলফা এটাকে লিখতে পারি 1 plus cos 2 আলফা। এখন যদি আমরা এটা গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে কি হবে, এইখানে 3 sin 2 আলফা এটাকে যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে 2 প্লাস এই যে 2 cos 2 আলফা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এই যে cos 2 আলফা। তাহলে এখানে শুধু মাইনাসটা আমরা গুণ করে দিলাম, এখানে 2টা গুণ করে দিলাম। তাহলে এখানে হিসাব নিকাশ করলে এখন কি হচ্ছে যে 3 sin 2 আলফা, এখন 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে এটা কিন্তু 1 এই হয়। তারপর এখানে 2 cos 2 আলফা এখানে cos আলফা, তাহলে এখানে কি হচ্ছে প্লাস 3 cos তোমাদের হচ্ছে 2 আলফা। এটাই আসলো তোমাদের প্রমাণে, এটাই তো প্রমাণ করতে বলছে। হ্যাঁ এটা হয়ে গেছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই অঙ্কটা। তোমরা এবার এখানে 40 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 40 নাম্বার অঙ্কটা কিন্তু 39 নাম্বার অঙ্কের মতো। যেমন এখানে তোমরা যদি দেখো যে এখানে 2 tan আলফা ইকুয়াল 3 tan বিটা তোমাদের দেওয়া আছে, যে 2 tan আলফা ইকুয়াল 3 tan বিটা দেওয়া আছে, আর আমাদের এখানে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল যেটা প্রমাণ করতে বলছে tan বিটা দিয়ে। তাহলে এখন tan আলফা মাইনাস বিটা এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি কি হবে, এটা কিন্তু সূত্র tan a মাইনাস b সূত্র প্রয়োগ করলে যে tan আলফা মাইনাস এই যে tan বিটা বাই হচ্ছে 1 প্লাস এই কি tan আলফা এই যে tan বিটা। তাহলে এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি যে tan a মাইনাস b, তাহলে এটা হচ্ছে tan a মাইনাস tan b বাই হচ্ছে 1 প্লাস tan a tan b। এখন উত্তরটা ডান পক্ষটা কিন্তু আমাদের বিটা দিয়ে প্রমাণ করতে বলছে, যেহেতু বিটা দিয়ে প্রমাণ করতে বলছে তাহলে এখানে তো আলফা থাকবে না, তাহলে tan আলফার পরিবর্তে এখানে কি আমরা বের করব যে tan আলফা, এটাকে তাহলে কি লিখতে পারি যে 3 tan বিটা বাই হচ্ছে 2। তাহলে tan আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে 3 tan বিটা বাই 2, যেহেতু এখানে ডান পক্ষটা বিটা দিয়ে দেওয়া আছে tan আলফার পরিবর্তে তাহলে আমরা 3 tan বিটা বাই 2 বসাবো। তাহলে দেখো যে এখানে tan আলফার পরিবর্তে যে 3 tan এই যে tan বিটা বাই 2 মাইনাস এইখানে কি হচ্ছে যে tan বিটা। এখন এইটা কি হচ্ছে হরেতে 1 প্লাস tan আলফার পরিবর্তে এই যে 3 tan বিটা বাই হচ্ছে 2 আর তার সাথে গুণ হচ্ছে এখানে এই যে tan বিটা। এখন যদি আমরা এটাকে লসাগু করি, দেখো এইটারও হর কিন্তু 2 এইটারও হর কিন্তু 2। এখন আমরা দুইটার হর যেহেতু 2 হচ্ছে আমরা ওটা লিখবো না, তাহলে এখানে 3 tan বিটা, এখন tan বিটার সাথে যদি এই 2 গুণ হয়, tan বিটার সাথে 2 গুণ হলে কি হবে এই যে 2 tan এই যে বিটা। তারপর এখানে দেখো এই 2টা যদি আমরা লসাগু করি, এই 2টা লসাগু হলে 1 এর সাথে গুণ হলে কত হবে 2 হচ্ছে। তারপর এখানে 3 tan বিটা গুণ করে কি হবে এই যে 3 tan স্কয়ার এই যে বিটা হয়ে গেল। তাহলে এখানে 3 tan বিটা থেকে 2 tan বিটা যদি আমরা বাদ দিই, তাহলে 3 tan বিটা থেকে 2 tan বিটা বাদ দিলে কি হবে শুধু tan বিটা থাকবে। তাহলে এখানে শুধু এই যে tan বিটা হচ্ছে
আর এখানে কি হচ্ছে 2 প্লাস এই যে 3 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এখন আমরা এটা কি করতে পারি, tan বিটাকে আমরা লিখতে পারি এই যে sin বিটা বাই হচ্ছে cos বিটা। আবার এখানে এই যে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা এটাকে আমরা লিখতে পারবো sin স্কয়ার বিটা বাই হচ্ছে তোমার এই যে cos স্কয়ার বিটা। এটা আমরা লিখলাম যে sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। এখন আমরা যেটা কাজ করব, এই যে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, তাহলে এইখানে আমরা আরেকটু কাজ করি যে এটা হচ্ছে sin বিটা বাই হচ্ছে কি হলো cos বিটা। এখন যদি আমরা এটা লসাগু করে নিই তাহলে 2টা cos স্কয়ার বিটার সাথে গুণ হবে যে 2 cos স্কয়ার বিটা প্লাস এখানে কি হচ্ছে 3 এই যে sin স্কয়ার বিটা। আর হরেতে কি হচ্ছে তাহলে 2 এইখানে 2টা cos স্কয়ার বিটার সাথে গুণ হয়ে 2 cos স্কয়ার বিটা আর 3 sin স্কয়ার বিটার সাথে গুণ হলো। আর হরেতে কিন্তু তোমার হচ্ছে এই যে cos স্কয়ার বিটা। এখন এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, এখন এই দুইটা ভগ্নাংশ যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কি হবে দেখো, তাহলে হবে এই যে sin বিটা বাই হচ্ছে তোমাদের এই যে cos বিটা। এখন এটা গুণ আকারে লিখলে এই যে হরের যে ভগ্নাংশটা আছে cos স্কয়ার বিটা হরটা যাবে লবে, আর লবে এখানে কি আছে এই যে 2 cos স্কয়ার বিটা প্লাস হচ্ছে 3 তোমার হচ্ছে sin স্কয়ার বিটা। এখন যেটা কাজ করতে হবে এখানে cos স্কয়ার বিটা এটা cos বিটা আছে, একটা cos বিটা কিন্তু কাটা যাবে, তাহলে এখানে কি থাকতেছে লবেতে থাকতেছে তোমাদের এই যে sin বিটা এই যে cos বিটা। এখন হরেতে কি থাকতেছে, হরেতে থাকতেছে এই যে 2 cos স্কয়ার বিটা প্লাস এই যে 3 sin স্কয়ার বিটা। এখন আমরা কি করব, এটার ক্ষেত্রে হরে লবে আমরা 2 দ্বারা গুণ করে দিব। এখন হরে লবে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, হরে লবে যদি 2 দ্বারা গুণ করে দিই 39 নাম্বার অঙ্কের মতো যে 2 sin বিটা এখানে হচ্ছে এই যে cos বিটা, আবার এখানে 2 into 2 তাহলে কি হচ্ছে এই যে cos স্কয়ার বিটা প্লাস 3 into 2 আবার এখানে হচ্ছে sin স্কয়ার বিটা। তাহলে হরে লবে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম। এখন এইটা সূত্র দেখো যে sin 2 এ এটা কি 2 sin এ cos এ, তাহলে এখানে 2 sin বিটা cos বিটা এটার পরিবর্তে লিখতে পারি আমরা sin 2 বিটা, তাহলে sin 2 বিটা। তারপর এখানে দেখো 2টা আছে 2 cos স্কয়ার বিটা, যেমন এখানে 2 cos স্কয়ার এ 1 plus cos 2a, তাহলে 2 cos স্কয়ার বিটা এটা লিখতে পারি, এই সামনে যে 2টা আছে এটা থাকবে 2 cos স্কয়ার বিটা, এটা আমরা লিখতে পারবো 1 plus cos এই যে 2 বিটা। তারপর এখানে 3 আছে এই যে 3 আছে 3 দিলাম। তারপর এখানে 2 sin স্কয়ার বিটা, যেমন এখানে দেখো 2 sin স্কয়ার এ 1 minus cos 2a, তাহলে 2 sin স্কয়ার এ 1 minus cos 2a, তাহলে 2 sin স্কয়ার বিটা এটা আমরা লিখতে পারি 1 minus এই যে cos 2 বিটা এই যে cos 2 বিটা। এখন যদি আমরা শুধু এটা গুণ করে দিই, গুণ করে কিন্তু যোগ বিয়োগ করলে উত্তরটা মিটে যাবে। এখন তোমাদের একটু দেখাই যে গুণ করে যোগ বিয়োগ করলে এখানে উত্তরটা আমরা কেমন করে মিটে যায়। যেমন এটা দেখো যে sin 2 বিটা এই যে sin 2 বিটা, এখন যদি 2টা এটার সাথে গুণ করে দাও তাহলে 2 প্লাস কি হচ্ছে যে 2 cos 2 বিটা। তারপর এখানে 3টা গুণ করে দিলে 3 minus 3 এই যে cos 2 বিটা হচ্ছে। এখন এটা কি হবে যে sin 2 বিটা, আর এখানে হরেতে কি হচ্ছে 2 আর 3 যোগ করে কিন্তু এটা 5 হয়ে গেল। আর এখানে 3 cos 2 বিটা থেকে 2 cos 2 বিটা বাদ দিলে এখানে শুধু থাকতেছে এই যে cos 2 বিটা। এটাই কিন্তু ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা খুব সহজে এখানে 39 এর মতো 40 নাম্বারটাও কিন্তু আমরা খুব সহজে প্রমাণটা করতে পারতেছি। আর এখানে 41 নাম্বার এই অঙ্কটা দেখো যে cos এখানে আলফা ও বিটা কোণ দ্বয় ধনাত্মক সূক্ষ্মকোণ, এখানে আলফা বিটা দুইটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এখানে cos 2 আলফা ইকুয়াল হচ্ছে কি 3 cos 2 বিটা মাইনাস 1 বাই হচ্ছে 3 cos 2 বিটা দেওয়া আছে। আর এখানে তোমাদের দেখাইতে বলছে যে tan আলফা ইকুয়াল হচ্ছে √2 tan বিটা আমাদের দেখাইতে বলছে। এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, যেমন এখানে cos 2a 1 minus tan স্কয়ার a by 1 plus tan স্কয়ার a আমরা এই সূত্রটা জানি। তাহলে এখানে cos 2a ইকুয়াল হচ্ছে 1 minus tan স্কয়ার a by 1 plus tan স্কয়ার a, তাহলে cos 2 আলফার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো
এটা লিখতে পারি 1 মাইনাস এই যে টেন স্কয়ার আলফা বাই হচ্ছে 1 প্লাস এই যে টেন স্কয়ার আলফা আমরা লিখতে পারি। এখন এইটার ক্ষেত্রে দেখো 3 cos 2 বিটা, এই যে 3 আছে, cos 2 বিটার পরিবর্তে তাহলে 1 মাইনাস এই যে টেন স্কয়ার বিটা বাই আমরা লিখতে পারবো 1 প্লাস এই যে টেন স্কয়ার বিটা, আমরা এটা লিখতে পারবো এখানে -1। এখানে হরে আবার 3 cos 2 বিটা, এটার পরিবর্তে আবার লিখতে পারবো 1 মাইনাস এই যে টেন স্কয়ার বিটা বাই হচ্ছে 1 প্লাস কি হবে এই যে টেন স্কয়ার বিটা। এখন এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে লসাগু করলে এখানে কি হবে, এটার হর কিন্তু 1 প্লাস টেন স্কয়ার বিটা, এটারও হর কিন্তু 1 প্লাস টেন স্কয়ার বিটা। তাহলে দুইটা ভগ্নাংশের হর যেহেতু একই, হরগুলো আমরা সরাসরি বাদ দিয়ে দিব, শুধু লবটা লিখবো যে 3 এখন 1 মাইনাস টেন স্কয়ার বিটার সাথে গুণ হবে, তাহলে 3 মাইনাস 3 তোমার হচ্ছে এই যে টেন স্কয়ার বিটা, তারপর এখানে মাইনাস এই -1 এর সাথে কিন্তু এই 1 প্লাস টেন স্কয়ার বিটা গুণ হবে, যেহেতু লসাগু করতেছি, তাহলে 1 মাইনাস এইখানে কি হচ্ছে এই যে টেন স্কয়ার বিটা। এখন হরেতে যদি আবার এটা লসাগু করি 3 এর সাথে কিন্তু 1 প্লাস টেন স্কয়ার বিটা গুণ হবে, তাহলে 3 প্লাস হচ্ছে 3 তোমার হচ্ছে এই যে টেন স্কয়ার বিটা, তারপর মাইনাসটা 1 এর সাথে গুণ হলো -1, মাইনাস মাইনাসে এটা কিন্তু আবার প্লাস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এই যে টেন স্কয়ার বিটা। এখন এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখো 3 থেকে যদি এখানে আমরা 1 বাদ দেই তাহলে এটা হবে 2, তারপর এখানে দেখো 3 টেন স্কয়ার বিটা আর মাইনাস টেন স্কয়ার বিটা, তাহলে -4, এটা 4 হচ্ছে যে টেন স্কয়ার বিটা। এখন হরেতে কি হবে, 3 থেকে যদি আবার 1 বাদ দিই এটাও 2 হবে, 3 টেন স্কয়ার বিটা, এটাও প্লাস এটাও প্লাস আছে, প্লাস এইখানে 4, তাহলে কি হচ্ছে টেন স্কয়ার বিটা। এখন এটা যদি আমরা হরে লবে যদি আমরা 2 কমন নিই, হরে লবে এটা যদি 2 কমন নিই, হরে লবে 2 কমন নিলে এটা বাদ যাবে, তাহলে 1 মাইনাস কি হচ্ছে যে 2 এই যে টেন স্কয়ার বিটা বাই হচ্ছে 1 প্লাস 2 তোমার হচ্ছে টেন স্কয়ার বিটা। আর বাম পাশে কি থাকতেছে, বাম পাশে আছে 1 মাইনাস তোমার টেন স্কয়ার আলফা বাই হচ্ছে 1 প্লাস কি এই যে টেন স্কয়ার আলফা, এটা আছে। এখন আমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন যদি করি তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। মনে করো আমরা বিয়োজন যোজন করব, তাহলে বিয়োজন যোজন করলে কি হবে 1 মাইনাস এই যে টেন স্কয়ার আলফা, লবে যা আছে লবটা থেকে হরটা বিয়োগ করব, তাহলে এটা যদি বিয়োগ করি যে -1 প্লাসটা তখন মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস হয়ে গেলে এই যে টেন স্কয়ার আলফা, তারপর এখানে কি লবের সাথে হরটা আবার যোগ করবে যে 1 মাইনাস এই যে টেন স্কয়ার আলফা প্লাস 1 প্লাস কি হচ্ছে এখানে তোমাদের এই যে টেন স্কয়ার আলফা, তারপর এখানে কি হবে এই লবে কি আছে যে 1 মাইনাস 2 তোমার হচ্ছে এই যে টেন স্কয়ার বিটা। এখন এটার সাথে হরে যা আছে এটা কি বিয়োগ করে দিব, তাহলে -1 মাইনাস 2 এই যে হচ্ছে টেন স্কয়ার এই যে বিটা, তাহলে লবে যা আছে ওটা থেকে হরেরটা আমরা বিয়োগ করে দিলাম, আবার লবে যা আছে ওটা থেকে হরেরটা আবার যোগ করে দিব, তাহলে 1 মাইনাস এই যে 2 তোমাদের হচ্ছে টেন স্কয়ার বিটা, এর সাথে হরে যা আছে 1 প্লাস এই যে 2 তোমার এই যে টেন স্কয়ার বিটা, এটা যোগ করে দিলাম। এখন যদি আমরা প্লাস মাইনাস গুলো একটু দেখি তাহলে প্লাস মাইনাস গুলো দেখো, এখানে +1 -1 আর এটা থেকে হরেতে মাইনাস টেন স্কয়ার আলফা প্লাস টেন স্কয়ার, আবার এখানে দেখো +1 -1, আবার এখানে -2 টেন স্কয়ার বিটা, এখানে +2 টেন স্কয়ার বিটা, এগুলো কিন্তু বাদ গেল। এখন বাদ গেলে এখন কি থাকতেছে দেখো, এখানে লবে থাকতেছে -10 স্কয়ার আলফা, এখানে 10 স্কয়ার আলফা, তাহলে এখানে লবে হচ্ছে -2 এই যে 10 স্কয়ার আলফা, হরেতে কি থাকতেছে 1 আর 1 যোগ করে এটা 2 হলো, তারপর এটাও আবার দেখো এখানেও আবার মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে তো মাইনাসে, এখানে 2 10 স্কয়ার বিটা, এখানে 2 10 স্কয়ার বিটা, তাহলে এটা হবে -4 তোমাদের এই যে 10 স্কয়ার এই যে বিটা। তারপর হরেতে কি থাকতেছে 1 আর 1 যোগ করে এখানে 2 থাকলো, এখন হরেতে 1 1 যোগ করে 2, এটারও হর যায় এটারও হরটা বাদ গেল, বা আরেকটা ভাবতে পারো এইটার মাইনাস বাদ গেল। এখন এই 2 কে যদি এই 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 2 কাটা চলে গেল, তাহলে 10 স্কয়ার আলফা এখানে থাকতেছে, তারপর এখানে কি 4 কে যদি 2 দ্বারা ভাগ দিই একটা 2 থাকতেছে,
তারপর এখানে থাকতেছে তোমাদের টেন স্কয়ার বিটা। এখন টেন স্কয়ার আলফা এ স্কয়ার যদি ডান পাশে গিয়ে রুট হয়ে যায় তাহলে এখানে কি হবে, এই যে টেন আলফা ইকুয়াল হচ্ছে √2 তোমাদের হচ্ছে টেন বিটা। তাহলে এখানে টেন স্কয়ার আলফা যে আছে এটা স্কয়ারটা ওইদিক যা যদি রুট হয়ে যায় তাহলে টেন আলফা ইকুয়াল হচ্ছে √2, এখানে কি হয়ে যাবে টেন বিটা। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। তো আশা করি তোমরা এটা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। বন্ধুরা এবার তোমরা এখানে 42 নাম্বার এই অঙ্কটা দেখো। তো এখানে 42 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে টেন থিটা ইকুয়াল হচ্ছে টেন থিটা ইন্টু টেন ফাই ইকুয়াল টেন থিটা ইকুয়াল টেন ফাই ইকুয়াল দেওয়া আছে √a-b/a+b। তাহলে √a-b/a+b এখানে বাম পক্ষ কি দেওয়া আছে তোমাদের হচ্ছে a-b cos 2 থিটা ইন্টু হচ্ছে a-b cos 2 ফাই ইকুয়াল আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা প্রমাণ করতে বলছে। এখন আমরা একটু কাজ করতে পারি যে এইটা যে দেওয়া আছে এটা যদি উভয় পক্ষে আমরা বর্গ করে দিই তাহলে বর্গ করলে কি হবে, এখানে টেন স্কয়ার থিটা ইন্টু হচ্ছে কি যে তোমাদের হচ্ছে টেন স্কয়ার ফাই ইকুয়াল, এখন এটা যদি বর্গ করে দিই তাহলে কিন্তু রুটটা উঠে যাবে a-b বাই হচ্ছে a+b। তাহলে কি হলো উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম যে টেন স্কয়ার থিটা ইন্টু টেন স্কয়ার ফাই ইকুয়াল a-b/a+b। এখন বাম পক্ষে এটা দেওয়া আছে যে cos 2 থিটা, এখানে দেখো একটা যে cos 2a 1 - tan স্কয়ার a বাই 1 + tan স্কয়ার a। তাহলে এখানে cos 2 থিটা 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করে দেখি কি হচ্ছে যে a - b। তাহলে এখানে cos 2 থিটার পরিবর্তে কি হবে যে 1 - তোমাদের হচ্ছে tan স্কয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস এই যে tan স্কয়ার থিটা। তারপর এখানে দেখো এইটার ক্ষেত্রে আবার a - b এই যে cos 2 ফাই এইটা হবে ফের আবার 1 মাইনাস তোমার এই tan স্কয়ার ফাই বাই হচ্ছে 1 প্লাস এই যে tan স্কয়ার এই স্কয়ার ফাই হবে এটা। এখন আমরা একটা কাজ করি এই যে 1 + tan স্কয়ার থিটা এটার ক্ষেত্রে 1 + tan স্কয়ার ফাই একটু লসাগু করে নিই। তাহলে এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে 1 প্লাস কি হচ্ছে এটা এই যে tan স্কয়ার থিটা, তাহলে এর সাথে যদি এটা গুণ হয় তাহলে কি হবে যে a প্লাস a tan স্কয়ার থিটা। তাহলে a প্লাস a tan স্কয়ার থিটা হচ্ছে, তাহলে এর সাথে 1 প্লাস tan স্কয়ার থিটা গুণ হলো a প্লাস a tan স্কয়ার থিটা। এখন মাইনাস এই যে b কিন্তু 1 - tan স্কয়ার থিটার সাথে গুণ হবে, b 1 এর সাথে গুণ হলে b আবার মাইনাস মাইনাসে এটা কিন্তু হয়ে গেল প্লাস, এইটা বিটা গুণ হলে বি এই যে প্লাস এইখানে tan স্কয়ার থিটা এটা হলো। তাহলে এটা এখানে হলো। এখন এখানে দেখো আবার এইটাতে হরেতে যে 1 প্লাস কি আছে এই যে tan স্কয়ার এই যে ফাই, এখন এর সাথে যদি এটা গুণ হয় এর সাথে 1 প্লাস tan স্কয়ার ফাই গুণ হলে কি হবে যে a প্লাস এই যে a তোমার হচ্ছে এই যে tan স্কয়ার ফাই। এখন বিটা যদি এটা গুণ হয় এই যে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস বি তোমার কি হবে এই যে tan স্কয়ার ফাই, এটা আসলো যে বি tan স্কয়ার ফাই। এখন এখানে কি হচ্ছে এখানে tan স্কয়ার থিটা এটাও tan স্কয়ার থিটা এটা কিন্তু কমন নিতে পারি আমরা। তা কমন নিলে এখানে কি হবে a - b এই যে a - b এটা আলাদা করে লিখলাম। আবার দেখো এখানে tan স্কয়ার থিটা যদি কমন নিই তাহলে কি হচ্ছে a প্লাস b এটা তোমার হচ্ছে tan স্কয়ার থিটা, আর হরেতে কি থাকতেছে 1 প্লাস এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এই ভগ্নাংশের ক্ষেত্রে আবার দেখো এই যে a - b এখানেও কিন্তু a - b। এখন এইটাতে কি হচ্ছে tan স্কয়ার ফাই তাহলে প্লাস এই যে a প্লাস b এখানে যেটা কমন যাচ্ছে যে tan স্কয়ার ফাই, আর হরেতে হচ্ছে 1 প্লাস এই যে tan স্কয়ার ফাই হলো। এখন আমরা কি করব এখানে যেটা এখানে দেখো tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার ফাই ইকুয়াল হচ্ছে a - b/a+b। তাহলে এইটাতে a+b এটাতেও a+b আমরা কমন নিয়ে দেখি। আমরা যদি a+b কমন নিই যে মনে করো a+b কমন নিলাম, তোমরা মনে রাখবে কোনো কিছু কমন নেওয়া মানে কি a+b আমরা যে কমন নিলাম তার মানে a+b দ্বারা এই পদটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে।
তাহলে a মাইনাস বি কে এই যে a মাইনাস বি কে a প্লাস বি দ্বারা আমরা ভাগ দিলাম, তারপর দেখো এটার সাথে এটা গুণ হলে এটা মিলে যাবে। তাহলে a মাইনাস বি কে a প্লাস বি দ্বারা ভাগ, আবার a প্লাস বি কে a প্লাস বি দ্বারা ভাগ দিলে তো ওটা বাদ যাবে। তাহলে এই যে tan স্কয়ার থিটা এটা হলো, আর হরেতে কি হচ্ছে 1 প্লাস এই যে tan স্কয়ার থিটা। এখন এই ভগ্নাংশের ক্ষেত্রে আবার দেখো এইখানেও আমরা a প্লাস বি কমন নিব। তাহলে a প্লাস বি যদি কমন নিই তাহলে দেখো a মাইনাস বি কে a প্লাস বি দ্বারা ভাগ যাবে, তাহলে a মাইনাস বি বাই হবে তোমাদের a প্লাস বি, আর এইখানে থাকবে তোমাদের কি এই যে tan স্কয়ার ফাই। তো tan স্কয়ার ফাই থাকলো, আর 1 প্লাস এটা কি হলো তোমাদের এই যে tan স্কয়ার ফাই। এখন একটা দেখো যে বিষয়, এই যে তোমাদের হচ্ছে a মাইনাস বি বাই a প্লাস বি, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার ফাই ইকুয়াল হচ্ছে a মাইনাস বি বাই a প্লাস বি। তাহলে দেখো a মাইনাস বি বাই a প্লাস বি এইটুকুর পরিবর্তে লিখতে পারবো আমরা tan স্কয়ার থিটা ইনটু হচ্ছে tan স্কয়ার ফাই। তাহলে উপরে আমি অংশটুকু মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলে এখন নিচের অংশটুকু এখন উপরে লিখবো। যে এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। তাহলে এখানে দেখো এখানে a প্লাস বি আছে, তাহলে এখানে কি আছে তোমাদের হচ্ছে a প্লাস বি, এই যে a প্লাস বি। এখন এইখানে যেটা হচ্ছে a মাইনাস বি বাই a প্লাস বি, এই যে a মাইনাস বি বাই a প্লাস বি এটার পরিবর্তে লিখবো আমরা কি যে tan স্কয়ার থিটা ইনটু কি লিখবো tan স্কয়ার ফাই। আর এখানে কি আছে প্লাস tan স্কয়ার থিটা আছে, এই যে প্লাস তোমার হচ্ছে tan স্কয়ার থিটা আছে, আর হরেতে 1 প্লাস কি আছে তোমাদের এই যে tan স্কয়ার থিটা। এখন পরের ভগ্নাংশটার ক্ষেত্রে এখানে দেখো এইখানেও এই যে a প্লাস বি ইনটু এটার পরিবর্তে তাহলে কি লিখবো এটা লিখবো। তাহলে এটা কি লিখবো আমরা যে tan স্কয়ার থিটা ইনটু তোমার হচ্ছে এই যে tan স্কয়ার ফাই প্লাস এইখানে কি আছে tan স্কয়ার ফাই আছে, তাহলে এই যে tan স্কয়ার এখানে ফাই আছে, আর হরেতে 1 প্লাস তোমার কি আছে যে tan স্কয়ার ফাই। এখন এইখানে দেখো এখানে tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার ফাই, এখানে কিন্তু tan স্কয়ার থিটা আছে, তাহলে এই দুইটা পদ থেকে কিন্তু tan স্কয়ার থিটা আমরা কমন নিতে পারি। তাহলে a প্লাস বি এটা থেকে যদি আমরা tan স্কয়ার থিটা কমন নিই তাহলে এখানে কি tan স্কয়ার ফাই এখানে 1 আছে, তাহলে 1 প্লাস এখানে কি হচ্ছে tan স্কয়ার ফাই হলো, তাহলে হরে আবার কি আছে 1 প্লাস তোমাদের হচ্ছে এই যে tan স্কয়ার থিটা, এই tan স্কয়ার থিটা। এখন এইটা আবার দেখো এইটাতে দেখো যে এখানে tan স্কয়ার ফাই আছে, এখানেও tan স্কয়ার ফাই আছে, a প্লাস বি এখানে থাকলো, আমরা কিন্তু এখানে tan স্কয়ার ফাই কমন নিতে পারি। তাহলে এখানে tan স্কয়ার থিটা এখানে 1, তাহলে এটাকে লিখতে পারি 1 প্লাস এই যে tan স্কয়ার থিটা, আর হরেতে কি আছে 1 প্লাস তোমাদের হচ্ছে tan স্কয়ার ফাই, হরেতে 1 প্লাস tan স্কয়ার ফাই। এখন দেখো এইখানেও 1 প্লাস tan স্কয়ার ফাই, এই যে 1 প্লাস tan স্কয়ার ফাই, এই 1 প্লাস tan স্কয়ার ফাই বাদ গেল, আবার এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা বাদ গেল। তাহলে এখানে কি থাকতেছে এখন এখানে a প্লাস বি, এখানেও a প্লাস বি, তাহলে এখানে a প্লাস বি এই যে হোল স্কয়ার হলো মানে দুইটা হয়ে গেল। তারপর এখানে কি থাকতেছে এই যে tan স্কয়ার থিটা, এখানে হচ্ছে tan স্কয়ার কি tan স্কয়ার ফাই। এখন tan স্কয়ার থিটা আর tan স্কয়ার ফাই আমরা কিন্তু এই যে tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই এখানে দেখো আবার tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই ইকুয়াল কি a মাইনাস বি বাই a প্লাস বি। তাহলে এই দুইটার গুণফলের পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেমন এখানে a প্লাস বি হোল স্কয়ার আছে এটা আমরা লিখতে পারি তাহলে a মাইনাস বি বাই হচ্ছে a প্লাস বি। এখন দেখো এটা তো হরেতে a প্লাস বি, এখানে কিন্তু লবেতে a প্লাস বি হোল স্কয়ার, এখানে দুইটা আছে হরেতে একটা আছে তাহলে একটা কাটা যাবে, তাহলে a প্লাস বি ইনটু হচ্ছে a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি এটা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে এত ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।